ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে কিয়ামত কায়েম হয়ে যাবে। গোটা জগৎ হবে কিয়ামতের মাঠ, এই জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আর এই জমিনটা হবে আল্লাহর আদালত, বিচারালয়ের ময়দান। আল্লাহ হবেন বিচারপতি। সেদিন আল্লাহ বিচার কার্য শুরু করার আগে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়াইয়া কবরের সব মানুষ যখন উঠে আল্লাহর দরবারে যাবে, তার আগে আল্লাহ পাক আমার নবীরে নিয়ে আল্লাহ পাক আগে তার পার্শ্বে বসায়া দিবে। আল্লাহ বলবেন, ফেরেশতা যাও আমার নবীরে সালাম দাও। ফেরেশতা বলবেন, হে আল্লাহ, জমিনটা তো সমতল হয়ে গেল, কোথায় মক্কার ঘর কোনো চিহ্ন নাই, কোথায় মদিনার মিনারা সবুজ গম্বুজ কোনো অস্তিত্ব নাই, জমিনটা সমতল, কোথায় আমার পয়গম্বর আছে জানি না। আল্লাহ বলবেন, এদিকে তুমি আগাও, যেখানে আমার রাহমাতুল লিল আলামিন আছেন, রওজা পাকের মধ্যে জিন্দা নামাজের হালাতে আল্লাহর মারিফতের মহব্বতে নিমজ্জিত নবীজির রওজা মোবারকের কিনারায় যখন তাকাইবা, ওখানে গিয়া দেখবা নবীর রওজা মোবারকের থেকে একটা নূরের বাতির আলো দেখতে পাইবা। আমি আল্লাহর পক্ষ থেকে মায়ার নবীকে সালাম দিবা, নবী দাঁড়িয়ে যাবেন, নবী উঠবেন, আমার কিনারায় নিয়ে আসবা। কারণ হাসরের ময়দানেও সূর্যটা থাকবে মাথার উপরে, জমিনটা সূর্যের গরমে হবে তামা। আল্লাহ পাক সব মানুষগুলো জমা করে একটা কঠোর কর্মসূচি দিবেন। আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর এই আওয়াজটা এত যে ভয়ঙ্কর হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দিবেন, আজকের দিনের রাজত্ব কার? কেউ আওয়াজ দেওয়ার সাহস পাবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন, মহারাগে রাগান্বিত আল্লাহ, আজকের রাজত্ব, কারণ আমি হলাম আজকের মালিক ইয়াউমিদ্দিন। আমি আজ কিয়ামতের দিন প্রতিদান দিবসের মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলার কঠিন ভয়